জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ১৮তম দিনে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচির শুরুতে মুন্সিগঞ্জে পৌঁছান এনসিপির নেতারা। পরে শহরের কৃষি ব্যাংক মোড়ে পথসভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দেশ ও দেশের বাহিরে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হাসনাত। বাংলাদেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের পরও গোপালগঞ্জে ছাত্র জনতার উপর নেক্কারজনক হামলা হয়েছে। ফ্যাসিবাদ ও মুজিববাদ উচ্ছেদ এবং গোলামিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে আবারও মাঠে নামার প্রস্তুতি নিতে বলেন নাহিদ। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোধী যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। পরে নারায়ণগঞ্জের চাষারায় পথসভায় নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরও একটি পক্ষ মাফিয়া ও স্বৈরাচারী ব্যবস্থাকে ফেরানোর চেষ্টা করছে। আগামীতে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতাকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলাম, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। নারায়ণগঞ্জে কর্মসূচি শেষে চট্টগ্রামে রওনা দেন এনসিপির নেতারা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।